আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? আমরা তো সমাজে কুরবানির গোশত 3 ভাগের ভাগ করতে দেখছি। মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে আসা হয় আর 1 ভাগ জনগণের মাঝে রেখে আসা হয়। গ্রামের মোড়ল মাতাব্বর যিনি, তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন, বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না, তবে 3 ভাগ করতে হবে এরকম কোনো সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কিছু আসার পাওয়া যায় 3 ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ 3 ভাগ করতে পারে, কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এই আদেশ আল্লাহর রাসূল করেননি। তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখো। অত্র হাদিসে 3টি কথা রয়েছে, একটি জমা করে রাখা, একটি নিজে খাওয়া, আর একটি দুস্থ গরিবের মাঝে বন্টন করে দাও। মর্মেই হয়তো মানুষ বুঝেছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, তা ঠিক নয়। অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নিজেও করেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। কুরবানির গোশত খুব দামি গোশত, মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক। যদি 3 ভাগ করেই বা, তাহলে 1 ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্টন করবে না, না করাই ভালো। গরিব মানুষ বেশি পাক, তাতে কি আছে, মানুষ বেশি পাবে এটাই ঠিক। একদা আমার চাচা বলছিলেন, আব্দুর রাজাক, তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথা পিছু বন্টন করতে হবে না, তাহলে যারা কুরবানি করেনি তারাই তো বেশি গোশত পাবে। তাই আমি বললাম যে এটা আর চিন্তার কি আছে, এটা তো তাহলে একটা হিংসা প্রকাশ হয়ে গেল। যারা কুরবানি করেনি তারা যদি বেশি গোশত পায় ভালো, গরিব মানুষ অনেক সময় গোশত খেতে পারে না, এখন একটা সুযোগ এসেছে, তারাই জমা রেখে কয়েকদিন খাবে, ভালো তো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা 3 ভাগ করতে পারেন, তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই। আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন, দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন, এটাই ভালো হবে। যা করে নেব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াতিমুল বাইসাল ফকির, তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো। বুখারী মুসলিম। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।